আসসালামু আলাইকুম। আমার পেছনে এটা ইয়াংজি রিভার। এটা পুরা চায়নার পুরা এশিয়ার মধ্যে সব থেকে বড় একটা নদী। এটার এরিয়া প্রায় ৬,০০০ কিলোমিটার। আর সৃষ্টির শুরু থেকে মানব সভ্যতা যখন গড়ে উঠছে ওই সময়টাতে আসলে এই নদী কেন্দ্রিক যে জায়গাগুলা, যে জায়গায় পানি আছে, তারপরে ওয়াটার রিসোর্স যেই জায়গায় বেশি, সেই জায়গাগুলোতে মানে মানুষরা বসবাস শুরু করছে। চায়নার যে জিওগ্রাফিটা এটা অত্যন্ত সুন্দর। এক পার্টে একদম মরুভূমি, পরিবেশটা আসলে সুইটেবল না মানুষের বসবাসের জন্য। তারপরে আসে পাহাড়ি অঞ্চল, যেইগুলা নর্মালি চেংদু, তারপরে গুইঝু, এই এরিয়াগুলো পড়ে যায়। এরপরে আসে সমতল ভূমি। আমরা রাইট নাও আছি ন্যানটংয়ে। ন্যানটং, সাংহাই এগুলো সমতল ভূমি। প্লাস এই যে এটা এটা ইয়াংজি নদী, ওই পাশে আসে হচ্ছে সমুদ্র। এইগুলোর মাধ্যমে আসলে এখানকার যে এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়গুলা, নর্মালি দেখা যায় প্লেনে করে যখন কোনো কিছু এক্সপোর্ট করা হয় সেই ক্ষেত্রে কস্টগুলো বেশি পড়ে যায়। কিন্তু যখন এটা আসলে সমুদ্রের মাধ্যমে করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে কস্টটা একটু কমে যায়, যার কারণে সাংহাই থেকে অনেক প্রোডাক্ট প্রতি বছরে এক্সপোর্ট করা সম্ভব হয়। ইয়াংজি নদীকে আসলে এখানে ডাকা হয় চাংজিয়াং রিভার হিসাবে। এখানকার লোকাল যে মানুষগুলো আছে এরা চাংজিয়াং বলে ডাকে। তো এখানকার বড় বড় শহরগুলা আসলে এই ইয়াংজি রিভারের মাধ্যমে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়। যেমন বেইজিং, তারপরে আরও কিছু শহরগুলোতে এই ইয়াংজি রিভার থেকে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়। এছাড়াও এখানকার যে কৃষিকাজগুলো আছে এগুলাতেও এই ইয়াংজি রিভারের ভূমিকা অপরিসীম। হোয়াটস ইওর নেম? আচ্ছা, একটা চাইনিজ বাচ্চা চলে আসছে। মাই নেম ইজ। পিছনে অনেক জাহাজ দেখা যাচ্ছে, ওই পাশে একটা পোর্ট আছে। তো এখানে যদি একটু সকালে আসেন সেক্ষেত্রে আপনি অনেক জাহাজ দেখতে পারবেন। এখনো দেখা যাচ্ছে অনেক জাহাজ। এরপর এখানে আসলে এটা আসলে নদীর একটা সাইড, এটা ওরা খুবই সুন্দরভাবে ডেকোরেট করছে। অ্যান্ড ওই দিক দিয়েও বাউন্ডারি দিয়ে দাও। তো এটা আসলে ওরা অনেক সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছে। এখানে লোকাল যে এগুলো আছে সবাই এখানে ঘুরতে আসছে। আসলে জায়গাটা খুব সুন্দর। এইটুকুই আজকের জন্য। গুড বাই, আসসালামু আলাইকুম।